Good morning everyone. আজ সেকেন্ড ডে রিংচেংপংয়ে, কিন্তু নেই, কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, চারিদিকে পুরো মেঘলা। তাই সকাল সকাল উঠে হতাশ হয়ে আমি আবার শুয়ে পড়েছি। বললাম এখন উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এবার যাব একটু সাইট সিইং করতে। নিজেদের গাড়ি নেই, এখানে লোকাল গাড়ি বুক করে নিই। এখানে যিনি ওনার, তিনি খুব ভালো, তিনি সব কিছুতে গাইড করে দিচ্ছেন কোথায় যেতে পারবো কোথায় না যাবো। তিনি বলেন গাড়ি ফাড়ি বুক করার দরকার নেই, আমার এখান থেকে সব হেঁটেই হয়ে যাবে। আর নিজের গাড়ি আছে, টুক করে একটুখানি যাবেন, 1-2 মিনিটের রাস্তা, চলে যাবেন নিজেরা, চালিয়ে নিয়ে আবার চলে আসবে। তো সেই হিসেবে আমরা আর করিনি, আমরা ওই ইয়েতেই যাবো, করবো। ঠিক আছে, তোমাদের দেখাই কি অবস্থা, পুরো পয়সা ওয়েস্ট। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে, পুরো মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো মন খারাপ করে লাভ নেই। এখানে এই যে রিংটেংপো মনেস্ট্রি, এটারও কাজ চলছে। পেছন দিকে রবীন্দ্র ভবন আছে, ওটা যাবো হেঁটে এখান দিয়ে, এই রিসোর্টে নেমে। ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওখানটাতে, আমি যাবো হেঁটে। মেঘটা দেখো, পুরো মেঘ মেঘ মেঘ, পুরো মেঘ। তো তোমরা দেখলে কি অবস্থা। এবার আমরা যাবো নিচে ব্রেকফাস্ট করতে। প্রায় সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। একটা কাণ্ড হয়ে যায়, সেটা হচ্ছে বেল্ট আনতে ভুলে গেছি। তো এখন বেল্ট আনবো। বেল্ট একটা সামনে একটা বাজার আছে বলছে, ওখানে দেখি বেল্ট কিনে নেবো একটা। তো দেখা যাক কি হয়। আর কিনে নিয়ে তারপরে এখানে হেঁটে হেঁটে বা গাড়ি নিয়ে 2 মিনিটে যা হবে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে তোমার সাথে দেখা হচ্ছে। খাবো, খাবার দিক। তুমি খাওয়ার পরে খাচ্ছ, আমরা দেবে আনতে। হয়ে গেছে, এবং সকালবেলা ঘুরতে যাওয়ার জন্য শুরু করছি। তো এই হচ্ছে সেই বাজার। এখানে আমাকে দেখতে হবে বেল্ট পাওয়া যাচ্ছে কিনা। আগে ঘুরে আসি, তারপর দেখবো বেল্ট পাওয়া যাচ্ছে কিনা। তো এখানে বাঁ দিকটা দিয়ে আমাকে উঠতে হতো, আমি বুঝতে পারিনি বলে আবার সোজা এগিয়ে গেছিলাম। আবার ফিরে এসে এই দিক দিয়ে উঠতে হবে আমাকে। আমি এগিয়ে গেছি এই দিক দিয়ে ভুল করে।
পাইন ফল পাইনে চলে এলাম না পুরো পাইন রিঞ্চেংপং ওয়েলকাম টু কোথায় লেগে আছে রিঞ্চেংপং গৌপা দাদি তো তোমার মোবাইলটা করে রিঞ্চেংপোর রাস্তায় জানি না কোনখানে এসেছি, কাউকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে বললো এইখানে নিচে পয়জন লেক আছে, আর এই যে রাস্তাটা আছে ওপরে চলে যাচ্ছে, এইটা দিয়ে ডাক বাংলো যায়। আমরা ডাক বাংলোটা চলে চল, ডাক বাংলো থেকে আবার শুধু এই রাস্তাতেই ঘুরতে হয়, তখন আমরা এই দিক দিয়ে পয়জন লেক দেখে নেবো। কোথায় দিক দিয়ে তো ফিরবো, তাই করবো তাহলে, তাই করবো। এই তো ডাক বাংলো, বেশি দূর নয়, জাস্ট ওই রাস্তা থেকে উপরে উঠে এলাম, এই রাস্তা থেকে উপরে উঠে এলাম, উঠে এসে এখানে পেছন দিকে এখানে তো আপনার ডাক বাংলো, গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। এই হচ্ছে ব্রিটিশ বাংলো। চলো চলে যাবো। না আমরা পয়জন লেকের রাস্তায় যাচ্ছি, এই যে গাড়ি এখানে দাঁড় করে দিয়েছি, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই লেকেরই জল খেত ওই ডাক বাংলোর ব্রিটিশরা, ওদেরকে মারবার জন্য এখানে করে দেওয়া হয়েছিল, তো এই লেকের জল খেয়ে মরে গিয়ে ওরা ভূত হয়ে গেছে। কিন্তু ট্রেলিংটা ভাই উফ, দুর্দান্ত। অন্য কিছু দরকার নেই, অন্য কোনো কিছু দরকার নেই, জাস্ট পরিবেশটার জন্যই দুর্দান্ত লাগছে। আর শুনতে পাচ্ছ? এখন পুরো জঙ্গলের মধ্যে আমরা এখন, যেদিকে যা সেদিকে চারিদিকে জঙ্গল, চারিদিকে। দারুণ দারুণ লাগছে। তো
তো এইখান দিয়ে উঠেছিলাম, আবার এখানে ফিরে চলে এলাম, ডান দিকে ঘুরবো। গাড়ি আমরা এখন রিনচেনপো মনেস্ট্রি যাচ্ছি। মনেস্ট্রিতে পুরো কাজ হচ্ছে, রোববার রাস্তা সব বন্ধ, এদিকে তাও কোনো রকমে যাচ্ছি। এই সাইডে ভিডিওটা ও দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে, খুব সুন্দর। এই সাইডে মেঘটাই না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। কার্টুন ক্যামেরা মিস হয়ে গেল আজকের জন্য। আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে হবে হয়তো। তো চলো এই রাস্তা দিয়ে ওপরে যাই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো মনুষ্যরা তৈরি হচ্ছে, খুব সুন্দর মানুষ তৈরি হচ্ছে। আগেও ছিল এটা, এটা আবার নতুন করে কাজ হচ্ছে। মনুষ্য বাবা খাওয়া নিচে রোদ একদম করতে করতে পারে না। আবার ওই উপরতে উঠি, তারপরে আবার দেখাবো। ফাইনালি আমরা উপরে এসে গেছি, উপরে থেকে সব জামা কাপড় শুকিয়ে রেখেছে এখানে রেলিংটাতে সাইডে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই কবিতা রচনা করেছিলেন। কি কবিতা আমি এখনো জানি না। ভিউটা দেখো, দুর্দান্ত। নুন পাতাগুলো কাঁটা কাঁটা, নুন পাতা কিন্তু নুন। সুন্দর ফুল। হ্যাঁ, এই সময়টা এখানে খুব ফুল ফোটে তো। তো বসবার জায়গা আমার, দেখেছো এগুলো? বাবা ফেভারিট প্লেস পেয়ে গেছে, বাবা গিয়ে এখানে ওখানে বসে পড়বে, ওখানটাতে গিয়ে পুরো। সিকিমে খুব শান্তি, অনেক শান্তি। বুনো জায়গাটা ভালো। তাই? ওয়াও, দেখো কি দৃশ্য, কি সুন্দর লাগছে। যা, কি করে পড়লো? হয়েছে, ঠিক আছে, হয়ে গেল, শেষ। কানাকাটি করবি না। খুব সুন্দর জায়গা, জায়গাটা খুবই ভালো, কিন্তু এই যে প্লাস্টিক, এই যে চিপস, এই যে সিগারেটের সব শিখর, সব একেবারে নোংরা করে রেখেছে। আসছো শুধু ভাই নোংরা করো না জায়গা। কত ঘাস ফুল এখানে, পরিষ্কার একদম, দেখো। খুব শান্তি জায়গা। মনস্ট্রি ঘোরা হয়ে গেল,
ওরা রিংচিং পঙের কাজ শেষ। আজকে সারাদিনটা রেস্ট নেবো, এবার রাত খাবো, একটু হয়তো বিকালের দিকে এদিকে হাঁটতে যাবো, ব্যাস। আজকে আমাদের এখন এগ চাউমিন, ভাত, আলু ভাজা, ডিমের ঝোল বানানি খাচ্ছেন, আর আমরা সব খাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা দেখা এখনো নেই, এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা নাই, আজকে আর দেখা দেবে না। এখন বাজছে হচ্ছে 4:20 বিকেল বেলা, 12 ঘন্টা পরে গেছে, কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা নেই, শুধু বসে আছে আর গারাং 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 করে এই কাজ চলছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তার ধারে কি সুন্দর গোলাপ ফুল ধরে আছে। ধুৎ, এই দেখো এটাই বাড়ি, এটা এখান থেকে এখানে করেছে এরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা এই গোলাপগুলো দেখো আর ইয়ে করো। আমাদের আর কিছু দেখার নাই, কিন্তু রাত্রিবেলা হবে, এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো। কিছু দেখার নাই, কালকে দেখা হবে। কালকে সকালবেলা আমরা এখান থেকে পিলিংয়ের জন্য রাস্তা যাওয়া শুরু করব। মাঝখানে অনেকগুলো স্পট আছে, সেগুলো দেখবো, দেখতে দেখতে যাবো আর তোমাদের দেখাবো। চলো, আবার দেখা হচ্ছে, বাই বাই।